কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবার চলে এসেছি নতুন একটি ব্লগে। এখন ঘড়িতে বাজে 10টা 15। আজকে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত চিল্কিগড় গ্রামে, যেখানে রয়েছে কনক দুর্গা মায়ের মন্দির। বন্ধুরা, কিছুক্ষণ পরে বাড়ি থেকে বেরিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর থাকতে ইচ্ছে করলো না ঘরে, তাই আমরা বেরিয়ে পড়লাম চিল্কিগড়ে। ওকে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ঝাড়গ্রাম থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত একটি রহস্যময় জঙ্গলে, যেখানে রয়েছে মা কনক দুর্গার মন্দির। আমরা এখন স্কুটিতে করে যাচ্ছি, তাই মোটামুটি 30 মিনিট মতো লেগে যাবে। রাস্তাটাও মোটামুটি, কোনো জায়গায় খুবই ভালো, কোনো জায়গায় আবার গর্তে ভর্তি। রাস্তার দুপাশে আপনারা দেখতে পারবেন সবুজ বনে ঢাকা একটি মনোরম পরিবেশ। আর বেশি কথা বললাম না, একবারে আপনাদের সাথে দেখা হচ্ছে মূল গেটের সামনে। স্টে টিউন, ভিডিওটিতে জুড়ে থাকুন এবং দয়া করে পুরো ভিডিওটি দেখুন। এইমাত্র আমরা কনক দুর্গা মন্দিরের সামনে গেটে পৌঁছে গেছি। এই সোজাসুজি রাস্তায় হেঁটে গেলে আপনার মন্দিরটার সামনে দেখতে পাবেন। যেহেতু পূজা বলেছে সামনের দিকে এগিয়ে যেতে, তাই আমরা সামনের দিকে এগিয়ে চলছি। দেখি কি দেখতে পাওয়া যায়। এই তো দেখতে পাচ্ছি সামনেই গেটটা চলে এসছে। দেখি গেটের ভিতরে ঢুকি এবং পার্কিংয়ের দিকে যাই। এই তো আমরা পার্কিংয়ে পৌঁছে গেছি। যাই আমি পার্কিং চার্জটা দিয়ে আসি। পার্কিংয়ে দেখতে পাচ্ছি অনেক বাইক এবং 4 চাকা রাখা আছে, অর্থাৎ এখনও বহু মানুষজন আজকে চিল্কিগড় দেখতে এসছে। পার্কিং চার্জ লাগে বাইক এবং স্কুটির 20 টাকা করে, এবং বাস এবং 4 চাকা নিয়ে গেলে পার্কিং চার্জ লাগবে 50 টাকা করে। পার্কিং চার্জ দিয়ে আমরা এগিয়ে চলছি মন্দিরের দিকে। দেখতে পাচ্ছি দুদিকে সবুজ বনে ভর্তি। মনে হচ্ছে আমরা কোনো গভীর জঙ্গলে ঢুকে গেলাম, যেখানে বাঘ হাতি বেড়াবে। বাঘ হাতি জানি না, তবে এখানে প্রচুর বাঁদর রয়েছে, যে কোনো সময় যেখান থেকে খুশি লাফাতে পারে। বন্ধুরা, ইয়ার্কি বন্ধ করে এবারে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা তুলে ধরছি আমি। 500 বছর থেকেও পুরানো এই মন্দিরটি রাজা গোপীনাথ সিংহ তৈরি করেছিলেন। কথিত আছে রাজা গোপীনাথ স্বপ্নে এক মাতৃমূর্তি দর্শন পেয়ে এই মন্দির তৈরি করেন। এটিও শোনা যায় আগে নাকি এই মন্দিরে নরবলি দেওয়া হতো, কিন্তু বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। তবে দুর্গাপূজাতে এখনও এখানে কাড়াবলি দেওয়া হয়। স্থানীয় মানুষজনের কাছ থেকে জানতে পারি রাজা গোপীনাথ তার রানীর সোনার কঙ্কন দিয়ে এই মূর্তি তৈরি করেছিলেন। দেবী এখানে কনক দুর্গা রূপে পূজিত হন। আরও জানা গেছে দেবী কনক দুর্গা রাজাকে নির্দেশ দিয়েছিলেন এই মূর্তি রাখা কেমন হবে এবং কোন স্যাকরা এই মূর্তিকে রূপ দেবেন। দেবীর নির্দেশ মেনে চিল্কিগড়ের স্যাকরা যোগেন্দ্র কামিল্লা তাকে নির্মাণ করেছিলেন এবং দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন রামচন্দ্র ষড়ঙ্গী। মহারাজ গোপীনাথ সিংহ, রাজপুরোহিত রামচন্দ্র ষড়ঙ্গী এবং ধাতুশিল্পী যোগেন্দ্র কামিল্লা, এই 3 জনকেই দেবী স্বপ্নে এক রূপে দেখা দিয়েছিলেন। তাই এখনও পর্যন্ত রামচন্দ্র ষড়ঙ্গীর বংশধরই দেবীর পূজা অর্চনা করে আসছে। মন্দিরে ঢুকতেই ডান পাশে রয়েছে একটা ছোট্ট পার্ক, যেখানে বাচ্চারা আসলে কিছুটা সময় খেলাধুলা করে কাটাতে পারবে। মন্দিরের সামনে অনেক দোকানপাট রয়েছে, যেখানে আপনারা ফল প্রসাদ কিনে করে পুজো দিতে পারবেন, কিন্তু ফল প্রসাদগুলি খুব সাবধানে মন্দিরের ভিতরে নিয়ে যেতে হবে, কারণ আশেপাশে গাছপালাগুলিতে অনেক বানর থাকে, যখন তখন নুনি করে আপনাদের ফল প্রসাদগুলি নিয়ে পালাতেও পারে। মন্দিরের ভিতরে ঢুকে আপনারা ছবি তুলতে পারবেন না, কারণ 2007 ও 2008 সালে 2বার মূর্তিটি চুরি হয়েছে। তাই মন্দির কমিটি সিদ্ধান্ত নিয়েছে মন্দিরের ভিতরে ঢুকে কাউকে ছবি তুলতে দেবে না। বজ্রপাতের ফলে যে মন্দিরটি মাঝখান থেকে ভেঙে গিয়েছিল, সেই মন্দিরটিকে বর্তমানে পুনর্নির্মাণ করা হয়েছে। বন্ধুরা, আপনাদের সাথে আমরা পুরাতন এবং নতুন দুটি মন্দিরের চিত্রই তুলে ধরব।
একটা কথাই বলতে পারি, শহরের চিৎকার কোলাহল থেকে কিছুটা সময় যদি শান্ত পরিবেশে কাটাতে চান, তাহলে কনক দুর্গা মন্দিরে এসে আপনারা কিছুটা সময় অবশ্যই কাটাতে পারবেন, আপনাদের ভালোই লাগবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।